আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি মোরগ পোলাও আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম বাড়ির পালা দেশি মোরগের এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম গ্রামীণ পদ্ধতিতে। এই যে মাটির চুলায় রান্না করব। একটা কড়াই বসাই দিলাম। কড়াইয়ে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা সুন্দর করে আমি ভেজে নিব। আমি একদম দেশি মুরগি গ্রামের মাটির চুলা, অনেক মজাদার একটা রেসিপি। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম। সব কয়টি মশলা আস্তে আস্তে আমি এখানে দিয়ে দিলাম দারচিনি, শুকনা মরিচ। প্রথমেই বলেছি আমি একদম গ্রামের স্বাদে আজকে এই মোরগের পোলাওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দিয়ে দিলাম সাদা এলাচ, কালো এলাচ আর সামান্য একটু পানি। এই পানির মধ্যে মশলাগুলো সবগুলো আমি কষাই নিব। দিয়ে দিলাম আদা, রসুন, জিরা, সবগুলো মশলা, বাটা মশলা। এখন দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ দিব। দিলাম মরিচের একটু সামান্য গুঁড়া। সুন্দর করে মশলাটি এখন আমি কষাই নিব। মশলাটা কষাইবেন যত সুন্দর করে, এই পোলাওর টেস্টটাও তত বেশি ভালো আসবে। কষানো হয়ে গেছে, মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। মাংস দিয়ে আরেকটু কষাই নিব। এভাবে দেখবেন আমি যেভাবে রান্না করতেছি, এভাবে দেশি মুরগি হোক ব্রয়লার মোরগটা হলে ভাজে দিতে হবে। আর দেশি মোরগ তো এটা এভাবে কষায় বিরিয়ানিটা করলে অনেক টেস্ট আসবে। প্রথমে আমি পানি দিব না, এই মশলার মধ্যে এই তেলেতে একটু কষাই নেব। তেলের মধ্যে সুন্দর করে যখন কষানো হয়ে গেছে, এখন আমি সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিলাম। এই পানির মধ্যে আর একটু এটা আমি সেদ্ধ করে নেব। ঢাকনা দিব আর একটু পর পর আমি এটা নাড়া দিয়ে দিব। নাড়া দিতে দিতে দেখবে মাংসটা 17% মধ্যে সিদ্ধ হয়ে যাবে। আপনারা তো অনেকভাবেই বিরিয়ানি রান্না করেন, এভাবে একবার হলেও রান্না করে দেখবেন, অনেক মজা। মাংসটা সেদ্ধ হয়ে গেছে 17%। এখন আমি ধুয়ে রাখা পোলার চালগুলো ধুয়ে আমি অনেক আগে হাঁড়িতে রেখে দিয়েছিলাম, এগুলোর পানিগুলো ঝরে গেছে। এখন আমি এই মাংসের সঙ্গে আরেকটু ভাজে নিব। এভাবে সুন্দর করে ভাজা যখন হয়ে যাবে, তখন এখানে গরম পানি করে দিয়ে দিতে হবে। এখানে ভাজার সময় লক্ষ্য রাখতে হবে, হিটটা একটু কমাই রাখতে হবে। হিট কমাই দিয়ে অনবরত নাড়তে হবে। এখানে আমি আরেকটা পাতিলে গরম পানি করে রাখছি। এই গরম পানিটাই আমি এখানে দিয়ে দিলাম। গরম পানি দিলে একদম আপনার পোলাও হোক, বিরিয়ানি হোক, যেটাই রান্না করার সময় একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একদম ঝরঝরে এবং পারফেক্ট হয়। আর ঠান্ডা পানিটা দিলে আপনার পাক উঠতে উঠতে চালটা অনেক নরম হয়ে যায়। সবসময় চেষ্টা করবেন একটু গরম পানি দেওয়ার। এই যে দেখুন আমার পুরোপুরি পাক উঠে গেছে। আমি এখন হিট কমায় চাপা দিয়ে ঢেকে দিব। এখন আমি মাটির চুলায় রান্না করতেছি। লাকড়িগুলো সব উঠাই নেব, নিয়ে একদম দমে ঢেকে দিব। কয়লার যে আগুনটা উঠবে, ওই আগুনের মধ্যে এটা হয়ে যাবে।
এই যে দেখুন আমি প্রায় 10-15 মিনিট দমে রাখছিলাম, তারপর নামিয়ে নিলাম। নামিয়ে নেবার পরে দেখুন কতটা পারফেক্ট ঝরঝরে হয়েছে। এভাবে আপনারা একবার হলেও রান্না করে দেখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক কমেন্ট, আর যারা নতুন তারা আমার পেজে একটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন তারা একটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।